শিল্প সাহিত্য সংস্কৃতির পূর্ণভূমি হচ্ছে এই বরিশাল। অনেক গৌরবময় অতীতের সাক্ষী হচ্ছে এই বরিশাল নগরী। একটি সময়ে প্রচলিতই রয়েছে যে যখন সমগ্র ভারতবর্ষ যখন গভীর ঘুমে নিমজ্জিত তখন বরিশালবাসী ছিল এবং বরিশাল ছিল সদা জাগ্রত। তো সেই রকমের একটি ঐতিহ্যবাহী শহর এই বরিশাল, কবি জীবনানন্দ দাশের স্মৃতি বিজড়িত এই বরিশাল, এবং আরো অনেক গুণী মানুষের পদধূলিতে ধন্য হয়েছে, আরো অনেক গুণী মানুষের জন্ম হয়েছে বরিশালের মাটিতে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে এই বরিশালে একটি সৃজনশীল বইয়ের দোকান বলতে যেটিকে বোঝায় আমরা কিন্তু ইতিপূর্বে কখনোই সেটি পাইনি। আমরা বরিশালে অনেক ধরনের দোকান পেয়েছি যে দোকানগুলোতে কেবলমাত্র নোটবুক বিক্রি হতো, বিভিন্ন রকমের পাঠ্যপুস্তক বিক্রি হতো, কিন্তু একেবারেই নিখাত সৃজনশীল বইয়ের দোকান হিসেবে কোনো বইয়ের দোকান ইতিপূর্বে কিন্তু গড়ে ওঠেনি। নির্বাচিতই আমার জানা মতে প্রথম প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি এই কবি জীবনানন্দ দাশের এই পূর্ণভূমিকে, এই বরিশাল ঐতিহ্যবাহী এই বরিশাল নগরীতে একটি সম্পূর্ণ আমি বলবো যে সৃজনশীল বইয়ের দোকান হিসেবে আবির্ভূত হয়েছে। এবং আমার কাছে আরেকটি যে বিষয় ভালো লাগে, নিঃসন্দেহে এই রকমের একটি আলাদা রকমের বইয়ের দোকান তো এই প্রথম, সেটি তো একটি ভালো লাগার বিষয় নিঃসন্দেহে। এর পাশাপাশি আমার আরেকটি বিষয় খুব বেশি ভালো লেগেছে, যে আসলে একটি সৃজনশীল বইয়ের দোকানে কেবলমাত্র মানুষ বই কিনতে আসবে এবং কিনে চলে যাবে, সেটি আমাদের প্রত্যাশিত নয়। এই শহরের শিল্প সাহিত্য সংস্কৃতির একটি চর্চার একটি মিলন মেলায় পরিণত হবে এই দোকানটি। আমরা কিন্তু আসলে সেরকমটি প্রত্যাশা করি। তো নির্বাচিত কিন্তু তার যাত্রা লগ্ন থেকে আজ পর্যন্ত আমাদের সেই প্রত্যাশা পূরণে আমি বলবো শতভাগ সক্ষম হয়েছে। যে বরিশাল নগরীতে যারা শিল্পবোধ সম্পন্ন মানুষ, যারা সংস্কৃতি মনা মানুষ, যারা প্রগতিশীল ভাবনাকে ধারণ কিংবা লালন করে, এই রকমের রুচিশীল মানুষগুলোর কিন্তু একটি মিলন মেলায় পরিণত হয়েছে এই নির্বাচিত। এটি এমন একটি কেন্দ্রে পরিণত হয়েছে যেখানে এসে আমরা সমমনা মানুষগুলো সবাই একত্রিত হই এবং এই আমাদের সমান ভাবনার যে বিষয়গুলো, এইগুলো নিয়ে আমাদের আলোচনা হয়, আমরা চর্চা করি। এবং এই চর্চার মধ্য দিয়ে শুধুমাত্র একটি বই বিপণন শপ হিসেবেই নয়, নির্বাচিত গড়ে উঠেছে এই অঞ্চলের যে মননশীল মানুষের যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলোকে একত্রিত করা, সেই ভাবনাগুলোকে বাস্তবায়ন করার একটি কেন্দ্র হিসেবে, যেখান থেকে বিভিন্ন রকমের সৃষ্টিশীল প্রোগ্রামগুলোকে হাতে নেওয়া হয়, সেই প্রোগ্রামগুলোকে বাস্তবায়ন করা হয়। নির্বাচিত ইতোমধ্যে বই বিপণনের পাশাপাশি কিন্তু এরকমের অনেক সৃজনশীল প্রোগ্রাম হাতে নিয়েছে এবং নিয়মিত সেগুলো বাস্তবায়ন করে চলছে। এটি নিঃসন্দেহে আমাদের এই নগরীর জন্য একটি গৌরবময় এবং একটি ইতিবাচক দিক।